সন্ধে হলেই আমাদের এই এনার্জি ড্রিঙ্কটা দরকার হয়, সেটা হচ্ছে চা। হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা মিনি ব্লগ। তো এই যে দেখো, সন্ধেবেলায় চাটা ছেঁকে নিচ্ছি, চাটা খাবো। তো চাটা ছাঁকতে ছাঁকতে হঠাৎ কলিং বেল বাজলো। তো আমি চাটা নিয়ে চাই, দেখি ডাইনিং টেবিলে কেউ একজন এসে কিছু একটা জিনিস দিয়ে গেল। তো এই দেখো, পাশের বাড়ির থেকে প্রসাদ দিয়ে গেছে। তো আমিও রীতিমতন প্রসাদটা খেতে বসে গেলাম, কারণ আমি না গরম চা একদম খেতে পারি না। তো ভাবলাম চাটা ঠান্ডা হোক, তার সাথে আমি খাবার খাই। তো আজকে বিকেলবেলায় গেছিলাম গণেশ পুজোর বাজার করতে। ভীষণ টায়ার্ড আর পেটে প্রচণ্ড খিদে। সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি, কারণ প্রচুর কাজ করতে হয়েছে। তো আমিও ভাবলাম ফটাফট খেয়ে নেই। তো এই দেখো, এতটাই খিদে পেয়েছিল আর প্রসাদটা এতটাই টেস্টি ছিল যে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর লুচি আমার বরাবরই ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তারপর বসে পড়লাম আমাদের এনার্জি ড্রিঙ্ক চা নিয়ে। তো এই যে আমি চা খাচ্ছি, চাটা আমি ঠান্ডা করেই খাই, আর সেই জন্য জলের মতন একদম পুরো মুখ ফুলিয়ে চা খাই। তারপরে মিঠাইয়ের ব্যথা লেগেছে, কান্না করছে। তো এই দেখো, ওকে একটু আদর করতে হবে। তো চলো, আমার আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।